পুরা মিজানের মধ্যে কয়টি বিষয় আছে? 5টি। এক নম্বরে মাঝে, মুজারে, তারপরে আমর, তারপরে নাহি, তারপরে আসান, আস্তাগফ। তাহলে আমরা দুইটা বিষয় শেষ হয়ে গেছে, মাজি মুজারে, মুজারে। দুইটা বিষয় আলোচনা কি শেষ। আজকে আমরা পড়ব 3 নাম্বার আমর। আমর আমর, আমর তাহলে পুরা মিজান সরফ এগুলো কঠিন বিষয়, এগুলো সহজ বিষয়। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ কিতাবের নাম হলো মিজান। মিজান ও সরফ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট এবং সহজ। সারা পৃথিবীতে বুঝলে এত সহজ কিতাব পাওয়া যাবে না। তবে অনেক ক্ষেত্রে এই বুঝার ভুল বা ওস্তাদের দুর্বলতা, শিক্ষাতে যাওয়ার পদ্ধতি ভিন্নতার কারণে অনেক সময় ছাত্ররা বিগড়িয়ে যায়। মিজান করার পর আর তারা খুঁজে পাওয়া যায় না। মিজান করার পর তারা কি পাওয়া যায় না, বুঝতে পারলাম। খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে আর কোথাও নাই, মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। তো অথচ মিজান জামাত হলো একটা ফিডার জামাত, জরাবাই ইজলিমুল জামাত। কি জামাত? জরাবাই ইজলিমুল জামাত। মিজান জামাত পড়ছে আর পড়াশোনা করতে যে পিঠা খায় নাই, তো ওই ছেলে কখনো মানুষ হইবে না। মিজান জামাতের মধ্যে কি লাগে? মাইর হয়, কারণ এটা একটু কষ্টের বিষয়, আবার ইম্পর্টেন্ট। তো মিজান নাহবিমের এই কিতাবগুলো খুবই গুরুত্বপূর্ণ, অথচ সহজ, কিন্তু বোঝে না। না বোঝার কারণে কি হয়েছে? কঠিন হয়ে গেছে। এই জন্য আমরা আজকে আমরের যে বিষয়টা, আমরটা আমরা সহজে, বলেন কিভাবে সহজে আমর বানানো শিখবো ইনশাআল্লাহ। আমরা আজকে কয়েকটা মূলনীতি মুখস্থ করবো। আগে কি মুখস্থ করবো? মূলনীতি। এক নম্বর মূলনীতি দেখেন, এক নম্বরের মধ্যে কয়েকটা ইয়ে মুখস্থ করবো। আপনি লেখবেন, এক লেখা লেখেন। তাইদু থেকে ঈদ, বলেন তাইদু থেকে ঈদ। তাদাও থেকে দ, তাকে থেকে ঈদ, বলেন তাইদু থেকে ঈদ, তাদাও থেকে দ, তাকে থেকে ঈদ, বলেন সবাই তো বলেন। আচ্ছা, তারপরে লেখেন 2 নম্বরে আসমাও থেকে ইসমা, ইদরিব, তাদরিব থেকে ইদরিব, আরবি থেকে ইলমি, বলেন তাইদু থেকে ঈদ, তাদাও থেকে দ, তাকি থেকে কি, তাসমাও থেকে ইসমা, তাদরিব থেকে ইদরিব, তারমি থেকে ইলমি, তারমি থেকে ইলমি, তাকশা থেকে ইকশা, তাকশা টানা আছে, তাকশা থেকে ইকশা,
এটা 2 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার তানসুরু থেকে উনসুর। দাও থেকে উদু। এই কায়দাগুলো দেখেন, এটা নিয়মটা দেখেন। এখনো তো লেখা হয় নাই। আশ্চর্য বিষয়, এখনো লেখা হয় নাই। বলেন তাঈদ থেকে ঈদ, তাদাউ থেকে দ, তাকি থেকে কি, তাসমাউ থেকে ইসমা, তাদরিবু থেকে ইদরিব, তারমি থেকে ইরমি, তাকসা থেকে ইকসা, হ্যাঁ তানসুরু থেকে উনসুর, তাদউ থেকে উদউ, লিয়ানসুর, লিয়াদউ, লিয়ারমি, লিয়াকশা। কয়টা? 4টা করেন। প্রথমটা কি? তাকি থেকে কি? একদমই কম। এক প্রথমটা আলামিনী বলে না তো। তাঈদ থেকে ঈদ, প্যান্ডেল লেখছি যে তাঈদ থেকে না একটা প্রথমটা কর না। তাঈদ থেকে ঈদ, তাদাউ থেকে দ, তাকি থেকে কি? বলেন তাঈদ থেকে ঈদ, তাদাউ থেকে দ, তাকি থেকে একদম একদম। তাঈদ থেকে তাদাউ থেকে তাকি, আবার আবার তাঈদ থেকে ঈদ, আবার তাঈদ থেকে ঈদ, আবার আব্দুল মোমিন তাঈদ থেকে তাদাউ থেকে দ, তাদাউ থেকে দ, তাকি থেকে কি? হ্যাঁ তাইদু থেকে তাকে হ্যাঁ তাইদু থেকে তাদাউ থেকে দা তাকে থেকে তি হ্যাঁ একদম একদম কম। সবাই বলেন তারপরে দ্বিতীয় লাইন তাসমাউ থেকে ইসমা, তাদরিবু থেকে ইদরিব, তারমি থেকে ইরমি, তাকসা থেকে ইকসা। তাহলে তাসমাউ থেকে ইসমা, তাদরিবু থেকে ইদরিব, তারমি থেকে ইরমি, তাকসা থেকে ইকসা।
আবার বলেন আবার ফাহিম বলেন তাসমাউ থেকে ইসমা, তাদরিব থেকে ইদরিব, তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা। তানভীর বলেন তাসমাউ থেকে ইসমা, তাদরিব থেকে ইদরিব, তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইকশা। তাকশা থেকে ইকশা, তাকশা থেকে ইকশা। প্রিয় আইন তাংসুর থেকে উংসুর, তাংসুর থেকে উংসুর, তাদো থেকে ওদো। আবার বলেন তাংসুর থেকে উংসুর, তাদো থেকে ওদো। লিয়াংসুর, লিয়াদউ, লিয়ারমি, লিয়াকশা। লিয়াংসুর, লিয়াদউ, লিয়ারমি, লিয়াকশা। লিয়াংসুর, লিয়াংসুর, লিয়াদউ, লিয়ারমি, লিয়াকশা। প্রথমটা কি এক নম্বরটা কি হয়েছে? এই একটা নিয়ম। 2 নম্বর আমরা করবো যে গায়েব থেকে আমর গঠিত হয় কিসে থেকে? বলেন আমর গঠিত হয় কার থেকে? বলেন আমর, হ্যাঁ লাগতে হবে, গঠিত হয় কার থেকে? আমার গঠিত হয় কার থেকে? কথা বলেন। আমি বললে সাথে সাথে বলো না কেন? আবার বলা আমার গঠিত হয় কার থেকে? মুজারা থেকে। মুজারা থেকে। এরপরে লাগেন গায়েব থেকে গায়েব, গায়েব থেকে গায়েব। কথা বলে না। হাজার থেকে হাজার, হাজার থেকে হাজার। মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম। মারুফ থেকে মারুফ। মাজহুর থেকে মাজহুল। আমর গঠিত হয় মুজারে থেকে। বলেন আবার বলেন। এত লাজারি লিখতে আমি লিখে গেছি। আমর গঠিত হয় মুজারে থেকে। আমার গঠিত হয় মুজারা থেকে। গায়েব থেকে গায়েব, গায়েব থেকে গায়েব। হাজার থেকে হাজার, হাজার থেকে হাজার। মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম। মারুফ থেকে মারুফ, মাজহুল থেকে মাজহুল। বলেন এটা একটা দ্বিতীয়। হ্যাঁ আমার আমার গঠিত হয় মুজারা থেকে। এটা জানি কি? তাইদো থেকে
দেখে দেখে বললে কোনো ফায়দা নেই, আমাদের তাকে বলতে হবে, একটাও দেখতে পারবো না আমরা, শুধু অবিকল এগুলো জ্ঞানের মধ্যে ঢুকাবো আর মাথায় লিখতে হবে, জ্ঞানও থাকবে আবার কি খাতাও থাকবে। আমাদের তাকে বলো, আমি যখন বলবো বলো তো আমাদের তাকে এখানে বলবো না, এখানে তাকাইবো না, কি বুঝলেন না? লৌহে মাহফুজে থাকার দরকার নাই, লৌহে মাহফুজ সব লেখা আছে, লৌহে মাহফুজে দেখে দেখে বললে তো হইলো না, বলতে হবে কি তাকে থাকে। বলেন তানবীরে বলো, তানবীরে দেখি। তাইদু থেকে আইন, তাদউ থেকে দা, তাকিদে তাসমাউ থেকে ইসমা, তাদরিব থেকে ইদরিব, তারমি থেকে ইরমি, তাখশা থেকে ইখশা, তানসুর থেকে উনসুর, তাদউ থেকে উদউ, লিয়াংসুর, লিয়াদউ, লিয়ারমি, লিয়াখশা। আমর গঠিত হয় মারুফ মুজার থেকে, গায়ব থেকে গায়ব, হাজার থেকে হাজার, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মাজহুর থেকে মাজহুর। মাশাআল্লাহ গান মাশাআল্লাহ। দে মাহদি হাসান। তাদউ থেকে দা, তাইদু থেকে তাইদু থেকে আইন, তাদউ থেকে দা, তাকে থেকে কে, তাসমাউ থেকে ইসমা, তানসুর থেকে উনসুর, তাদউ থেকে তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইখশা, তানসুর থেকে উনসুর, তাদউ তাদউ থেকে দা, তাদউ থেকে উদউ, তাদউ থেকে উদউ, লিয়াংসুর, লিয়াংসুর, লিয়াস, বলেন এক নম্বর তাইদ থেকে ঈদ, তাদউ থেকে দা, তারমি থেকে ইয়া, তাকি থেকে কি। দুই নম্বর তাসমা থেকে ইয়া, তাসমা থেকে ইসমা, তাসমা থেকে ইসমা, তাদউ থেকে ইদউ, তাদরিব তাদরিব থেকে ইদরিব, ইদরিব ইদরিব, তাদরিব থেকে ইদরিব, ইয়া তারমি থেকে ইরমি, তাকশা থেকে ইখশা। তিন নম্বর তানসুর থেকে উনসুর, তাদউ থেকে উদউ। চার নম্বর লিয়ারবি, লিয়াদউ, লিয়াখশা, লিয়াখশা, লিয়াখশা। আমর গঠিত হয় মুজরে থেকে, হাজার গায়েব থেকে গায়েব, হাজার থেকে হাজার, মুতাকাল্লিম থেকে মুতাকাল্লিম, মারুফ থেকে মারুফ, মাজহুর থেকে মাজহুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এখন আমরা আসল বানানোর কায়দা দিকে চলে যাচ্ছি, আসল মূল বানানোর কায়দা দিকে চলে যাচ্ছি। আমর এই যেখানে যা কিছু দেখছেন, হ্যাঁ এটা দুইটা নিয়মে বানানো হবে। কয়টা নিয়মে? দুইটা নিয়মে। কথা বলা কয়টা? দুইটা। আরো জোরে বলেন, কয়টা? দুইটা। আরো জোরে। দুইটা। কয় নিয়মে? দুই নিয়মে। কয় নিয়মে? দুই নিয়মে। আরো জোরে। দুই নিয়মে। আরো জোরে। দুই নিয়মে। এই যে তিনটা লাইন আছে না, তিনটার জন্য এক নিয়ম, আর বাকি যা আছে মানে আমরে হাজার মারুফ। বলেন কি বলছি? আমরে হাজার মারুফ। আমরে হাজার মারুফ। মারুফ এর জন্য, আমরে হাজার মারুফের জন্য এক নিয়ম, আমরে হাজার মারুফের জন্য কি এক নিয়ম। আর বাকি যা আছে আমরে গায়েব মারুফ, তারপরে কি আমরে আমরা হাজার মাজহুর, তারপরে আমরে গায়েব মারুফ আর মাজহুর, আমরে হাজার মাজহুর মারুফ এর জন্য নিয়ম কি আমরা প্রথম জানবো। আমরে হাজার মারুফ বলেন কি? এই যে নিয়মগুলো এখানে আমাদের থাকবে, আমরা এখান থেকে একটু লিখি। আমরে হাজার মারুফ, আমরে হাজার মারুফ গঠিত করার জন্য, গঠন করার জন্য প্রথমে কার থেকে যদি গঠিত হয় আমরটা মুজারে থেকে। আলামত মুজারে ফেলে দিবে। কি বলছে? লেখছেন না, লেখেন না তো। আলা মতে মুজারে কি করবে? ফেলে, আলামতে মুজারে ফেলে দিবে। আলামতে মুজারে ফেলে দিয়া দুইটা সূরত হবে। বলেন কয় সূরত? আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে কয় সূরত হবে? যখন আমরা আলামতে মুজারে ফেলে দিব তখন এখানে দুইটা পদ্ধতি হবে।
আলামত মুজারে ফেলে দিলে হয়তোবা পরের শব্দের মধ্যে সাকিন হবে না মুতাহারিক হবে। বলেন সাকিন হবে, যেমন এই যে প্রথম আমরা দেখি তাইদু, এই দেখছেন নি? তো প্রথম যেটা দেখলাম আলামত মুজারে এটা তানা, তারা ফেলে দিলে এরপরে অক্ষরটা দেখতে হবে এটা সাকিন না মুতাহারিক। সাকিন না মোতা আচ্ছা, এটা কি সাকিন না মুতাহারিক? মোতাহারিক। আমরা এখানে কি মুতাহারিক হইছে, তাহলে যদি মুতাহারিক হয় তাহলে আমরা মুতাহারিকটা দেখব। যে তো আলামত মুজারে ফেলে দিয়া দেখবে কালিমা সাকিন না মোতাহারিক। কথা জোরে বলবেন, কথা জোরে বলবেন। আলামত মুজারে ফেলে দেওয়ার পরে দেখতে হবে আর পরের অক্ষরটা কি সাকিন না মুতাহারিক। যদি মুতাহারিক হয়, কথার মতো কি যদি মুতাহারিক হয়। তাহলে শেষ অক্ষর দেখবে। কে অক্ষর দেখবে? শেষ অক্ষর। শেষ অক্ষরে হরফিলত আছে না নাই? হরফিলত আছে না নাই। যদি হরফিলত থাকে তাহলে পড়ে যাবে, হরফিলত না থাকলে সাকিন হবে। হরফিলত না থাকলে কি হবে? এই যে হরফিলত নাই তাহলে কি হবে? তাইদ থেকে এক আর এই যে এটা তাকি, তাকি তো তা আলামত মুজারে ফেলে দেওয়ার পরে পরের অক্ষরের মধ্যে কি সাকিন না মুতাহারিক? মুতাহারিক। মুতাহারিক হইলে কইছে শেষ অক্ষর দেখবে সাকিন না ইয়া হরফিলত আছে না নাই। হরফিলত না থাকলে তো সাকিন হবে, আর হরফিলত থাকলে কি হবে? এজন্য তাকি আলামত মুজারে ফেলে পড়ে গেছে, পরে হরফিলতের কারণে শেষে কি হইছে? কি হয়ে গেছে? ঠিক হইছে। কি আছে? তাহলে আমরা এই যে আমরের যে আমরে হাজার মারুফের যে একটা নিয়ম করছি, এই প্রথম লাইনের মধ্যে কিন্তু এই কথাটা প্রথমটা আছে। উদাহরণ আলামত মুজারে ফেলে দিবে, এরপরে দেখবে পরের অক্ষরটা সাকিন না মুতাহারিক। তো মুতাহারিকের কথা আগে কইছি, যদি মুতাহারিক হয় তাহলে শেষে দেখবে হরফিলত আছে না নাই। যদি আছে তাহলে পড়ে যাব, আর যদি না থাকে তাহলে শেষ অক্ষর কি হবে? সাকিন হবে। সাকিন হবে। এই প্রথম লাইনের মধ্যে এই উদাহরণটা। দ্বিতীয় আলামত আমরা আরো বাড়াতে হলে দ্বিতীয়টা নিয়ম হলো যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পরে যদি থাকে সাকিন, কি থাকে? কথা বলো। যদি কি থাকে? সাকিন। তাহলে সাকিন থাকলে তো সেখানে আলামত মুজারে ফেলে দিলাম, এই যে এখানে আলামত মুজারে কি দিল? তাসমাউ। ঠিক আছে, তাসমাউ আলামত মুজারে কি? এটা তারা ফেলে দেওয়ার পরে কি থাকবে? সাকিন। এখন সাকিন কি পড়া যাবে? যায় না। কথা জোরে বলেন, সাকিন পড়া যাবে? যায় না। যেহেতু সাকিন পড়া যাবে না, এই জন্য তার মধ্যে একটা হামজা অসল আসবে। কিন্তু কথা হলো হামজা অসল কি দিবে? এর মধ্যে কি হবে? হামজা অসল প্রথম উদাহরণের মধ্যে হামজা অসল যে যদি আইন কালিমা লক্ষ্য করো, কোন কালিমা? আইন কালিমা। আইন কালিমা। কি কালিমা? আইন কালিমা। আইন কালিমা জবর বা পেশ হলে জের হবে। আইন কালিমা জবর বা পেশ, জবর বা জবর বা জের। আইন কালিমা জবর অথবা কি জের। জের কি হবে? এই হামজা অসলের মধ্যে জের দিবে। ইস না, এখন আইন কালিমা শেষ অক্ষরে দেখবে যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে। হরফিলত নাই, হরফিলত নাই, এখানে কি দিবে? সাকিন। তাসমাউ থেকে ইসমা, তাদরিবু থেকে ইদরিব। আর যদি হরফিলত থাকে, এই যে হরফিলত থাকার উদাহরণ দুইটা দিছে না? তারমি থেকে বা এখানে শেষ অক্ষর কি হয়ে যাবে? পড়ে যাবে, ইয়াটা পড়ে যাবে। এখানে তাকশা থেকে আলিফটা পড়ে যাবে, ইকশা। এরপরে কথা হচ্ছে যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পরে যদি পরের অক্ষরের মধ্যে যদি পরের অক্ষরে কি হয়? আইন কালিমা জুম্মা হয়। আইন কালিমা কি হয়? জুম্মা। ফেশ হয়, তাহলে হামজা অসল ফেশ দিবে। হামজা অসল কি দিবে? ফেশ দিবে। ফেশ দিবে। এরপরে দেখবে শেষ অক্ষরে হরফিলত আছে না নাই। হরফিলত না থাকলে সাকিন হবে, আর হরফিলত থাকলে এই যে হরফিলত আছে ওয়াও, এখানে এসে ওয়াওটা কি পড়ে যাবে। এই হইলো আমরা হাজার মারুফ বানানোর নিয়ম, এই তিন লাইনের মধ্যে। আমরা হাজার মারুফ বানানোর মূল নীতি কয় লাইনের ভিতরে আছে? এই উদাহরণগুলো তাইদ থেকে তার দাদম থেকে দ, তাকি থেকে কি, তাকি থেকে তাসমাউ থেকে ইসমা, এখন এই যে প্রথম তাসমাউ থেকে কি হামজা অসলের মধ্যে জের হইছে কেন?
কারণ আইন কালিমার মধ্যে এখানে আইন কালিমার মধ্যে জবর আছে। জবর হয়েছে তাড়াতাড়ি করতে হবে ইদ্রিব হামজা সাথে জের হয়েছে কেন আইন কালিমার মধ্যে জের হয়েছে আচ্ছা শেষে সাকিন হয়েছে কেন হরফুলত নাই জন্য সাকিন হয়েছে আর এখানে হরফুলত পড়ে গেছে এখানে হরফুলত কি পড়ে গেছে। এখানেও এরকম নিয়ম আর বাকি আমরা হাজার মারুফ সারা আমরা হাজার মারুফ ছাড়া। মারুফ সারা যত সিগা আছে সব সিগার শুরুতে লামে আমর হবে কোন কি আর কি হবে লামে আমর। আবার কোন লামে আমর লামে আমর। আরো জোরে লামে আমর। লামে আমর। আমরা বলছি লামে আমর হবে তো লিয়াংসুর লিয়াংসুর। লিয়াংসুরা লিয়াংসুরু লিতাংসুরু লিতাংসুরা লিয়াংসুরুনা লিয়াংসুর লিয়াংসুর তাহলে গায়েব এবং মুতাকাল্লিমের জন্য এই লামে আমর আসবে আবার মাজহুলের জন্য কি আসবে লামে আমর। লামে আমর আসবে মাজহুলের জন্য লামে আমর আসবে খালি আমরা হাজার মারুফের শুরুতে এই নিয়মগুলো বাকিগুলোর জন্য কি লামে আমর। লামে আমর এজন্য লিয়াংসুর লিয়াংসুর। লামে আমর এলো আমার শুরুতে কি আসলো লামে আমর। মুজারা শুরুতে লামে আমর আসলো লামে আমর। এটা কোনো আলামত মুজারা ফেলে দিবে না লামে আমর আসছে মুজারা শুরুতে লামে আমর আসছে এখন বলছে শেষে দিয়া দেখো সাকিন না সরি শেষে দিয়া দেখো হরফিলত আছে না নাই যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে সাকিন হইছে আর যদি হরফিলত থাকে ইয়াদ ও ছিল ইয়াদ ও ছিল আর লিয়াদ লিয়াদ ও হরফিলত পড়ে গেছে লিয়াদ মি ছিল লিয়াদ মি হবে লিয়াক শা ছিল কি হবে লিয়াক শা হবে লিয়াকশা। হরফিলত পড়ে যাবে এরপরে আমরের মধ্যে নুনে তাকিদ সকিলে এবং খফিফাও হয় বলেন আমরের মধ্যে কি হয় সাকিলা তাকিদ হয়। যেমন এই যে ইসমাআন্না ইসমাআন্নে ইসমাউন্না লিতাসমাউন। এরপরে মাজহুল হলে এটা মাজহুল হলে কি লিতুস লিতুসমা লিতুসমাউ এরকম মাজহুল তাহলে এইখানে তোমার আমরের যে নিয়মগুলো বুঝাইছে কথা তাই একজনে বলো তো কারণে যে তো কইছো লেও না তো কিছু বলো বলো দেখি আমি তো বললাম প্রথম লেখো কি বলছি আমরা হাজার মারুফ বানানোর নিয়ম কি দেখেন আমরা হাজার মারুফ বানানোর নিয়ম কি প্রথমে মুজরা আলামতে আলামতে বোঝারে কি ফেলে দিবে হ্যাঁ দেখেন দেখেন আলামতে বোঝারে ফেলে দিবে ফেলে দিয়ে তারপরে অক্ষর দেখবে সাকিন না মুতাহাররিক মুতাহাররিক হয় তাহলে এই লাইনে দিয়ে মেসাল গুলো আসবে উদাহরণ হ্যাঁ, লেখেন ফেলে দিবে দেওয়ার পরে লক্ষ্য করবে বড় অক্ষর মানে সাকিন না মুতাহাররিক হ্যাঁ দেখেন সবাই লেখেন হরফ লক্ষ্য করবে শেষে সাকিন হবে না। তারপরে মোতাহারেক লেখেন নিচে যদি মোতাহারেক হয় নিচে নিচে পরে যদি মোতাহারেক হয় যদি মোতাহারেক হয় তাহলে সহজ এটা হ্যাঁ মোতাহারেক হয় তাহলে শেষের দিকে দেখবে হরফিলত আছে না নাই হরফিলত শেষ অক্ষরে দেখবে হরফিলত আছে না নাই যদি মুতাহাররিক হয় তাহলে শেষ অক্ষরে দেখবে হরফিল্লাত আছে। হরফিলত আছে না নাই হরফিলত 6টি তাই না জি। হামজা হা আইন হা ওয়াইন খ
হরফিলত কয়টি? হরফিলত তিনটি। আমি 6টা কইলাম হিরো ঠিক, অনাবার তো হরফিলত 3টি। হরফিলত কয়টি? 3টি। কি কি? তাও সাও জীবন জালো জালো সিনো সিনো শব্দ দাও তো যাও ভাবো কা। হরফিলত কয়টি? ওয়াও আলিফ ইয়া। ও ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ যত সহজ না। কি কইছে? আছে না নাই? লেখা যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে, হরফিলত থাকলে পড়ে যাবে। শেষের অক্ষরে হরফিলত আছে না নাই? যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে, হরফিলত থাকলে পড়ে যাবে। উদাহরণ এখানে উদাহরণ দিবেন, আইদের থেকে আইদ, তাদাও থেকে দাও, তাকি থেকে এই। যদি হরফিলত না থাকে তাহলে সাকিন হবে। শেষে তো সাকিন করে দিবে। এইভাবেই ধারাবাহিকভাবে লেখা মুখস্থ করবো ইনশাল্লাহ।